আজকে আমরা শিখব ইলেকশন পোস্টার ডিজাইন। এগুলো নির্বাচনের মধ্যে আমরা দেখি যে সকল পোস্টার গুলো, ওই ডিজাইন গুলো আজ আমরা শিখবো। সবার প্রথমে আমাদের ইলেকশন পোস্টার সাইজটা জানতে হবে যে কত সাইজের হয়। তার জন্য আমরা গুগলের সাহায্য নেব। এখানে আমরা ইলেকশন পোস্টার সাইজ লিখতেই সাইজ কেমন হবে তা পেয়ে যাব, নর্মাল সাইজ যেটা হয়। কারণ এখানে ডিজাইনের থাকবে কাস্টম আকারে, কালার থাকবে মাল্টি কালার, মানে যে কোনো কালার হতে পারে, আর সাইজ 18x22, মানে এটা হচ্ছে ইঞ্চিতে। এটা হোয়াইট পেপারে থাকবে। আমরা এই অনুযায়ী একটা পেজ ক্রিয়েট করব। ফাইল, নিউ, এরপর এটা সাইজ কাস্টম আকার, সিলেকশন পোস্টার ডিজাইন। এটা 3 ইঞ্চিতে থাকবে, আর ওয়ার্ড থাকবে 18, আর হাইট থাকবে 22 ইঞ্চি। কালার মোড থাকবে সিএমওয়াই কে, যেহেতু এটা প্রিন্টের জন্যই নরমাল ইউজ করা হয়। এরপর ওকে, একটা পারফেক্ট সাইজ। এতে ছোট বা বড় সাইজ হলে আমরা সেই অনুযায়ী সাইজ নিতে পারবো। আমাদের একটা পিকচার লাগবে, যে কোনো একটা পিকচার আমরা গুগল থেকে নামিয়ে এরপর ডিজাইনটা ক্রিয়েট করি। চেয়ারম্যান পিকচার লিখে দেখি আসে কিনা কোন পিকচার। যাতে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি এরকম একটা পিকচার নেব। এই পিকচারটাই নিতে পারি, এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার আছে। আর আমরা অন্য একটা দেখি, ব্ল্যাক হোয়াইট লিখি। তো আমরা ডিজাইনটা করবো ব্ল্যাক হোয়াইটের উপর, এই জন্য ব্ল্যাক হোয়াইট পিকচার হলে বেশি ভালো হয়। মেম্বার, নর্মাল একটা পিকচার নেই, দেখি এটা রিমুভ হয় কিনা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড রিমুভ ডট বিজি, এই ওয়েবসাইটের সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখানে আপলোড ইমেজ, এখান থেকে আমরা ফাইলটা নিয়ে আসি। এটা রিমুভ হয়ে গেছে, এটা আমরা ডাউনলোড করে নেব। এখন ইলাস্ট্রেটরে গিয়ে প্লেস করে আমাদের ডাউনলোড থেকে পিকচারটা নিয়ে আসবো। এখান থেকে লিঙ্কটা উঠিয়ে দিব। লিঙ্কটা উঠিয়ে দিলে এটা লিঙ্ক আকার আসবে না। এখন আমাদের প্রতীক লাগবে একটা।
নৌকার একটা প্রতীক নেই। এরপর কিছু লেখা এখানে অ্যাড করতে হবে। কিবোর্ড থেকে বাংলা লিখতে অনেক সময় লাগে, জন্য আমার এখানে একটা কিছু লেখা আছে, এখান থেকে আমি নিয়ে নিই। কি কি লেখা লাগবে এগুলো আমি আগে লিখে রাখছিলাম। এটা এখন ইংলিশ ফন্ট আছে, এই জন্য লেখাগুলা আসছে না। এখান থেকে আমি লেখাগুলাকে চুতনি এমজিতে, মানে বাংলা ফন্ট যেগুলো আছে সেগুলোর মাধ্যমে এটা বাংলা করে নিতেছি। এখন আমরা এই লেখাগুলাকে সাজাবো। এটাকে আমরা এলিপস টুল দিয়ে ক্লিপিং মার্কস করে নিই। পিকচারটার নিচে দিলাম একটু। এটাকে গ্রুপ করে উপরে নিয়ে আসি। এখন এই লেখাগুলাকে সাজাই। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে পেস্ট করলাম, মানে যতটুকু লেখা আমাদের যে লাইনের ভিতরে বসবে অতটুকুই কপি করব। ফন্টটা একটু বড় করে দিই। এই চেয়ারম্যানটাকে আমরা একটু হাইলাইট করব, ওটার জন্য একটা শেপ নিয়ে এটাকে বসিয়ে দেবো। রেক্টেঙ্গেল শেপটাই নিই। অ্যারেঞ্জ টু ফন্ট করে দিই। এটা একটু ফন্টটা বড় করে দিই। এটা আউটলাইন করি। এটা আউটলাইন করার পর দুটো অ্যালাইন করে দেব। এরপর গ্রুপ করে দেবো একটা। এখন এখান থেকে পদে এটা নিয়ে আসবো। এটা আপনাদের পছন্দ মতো সাজাবেন, যেভাবে সুন্দর লাগে দেখতে। মানে নেমটা নিয়ে আসবো। নেমটাকেও বড় করে দিতে হবে, হাইলাইট করে দিতে হবে। তো আমি এখানে একটা শেপ নেই। তা হোয়াইট কালার করে দেই, আর অ্যারেঞ্জ টু ফন্ট নামটাও করে দিয়ে দিলাম।
এখানে চাইলে আমরা একটু এভাবে বাঁকা করেও দিতে পারি এই শেপটা। এই কেটাকে নিয়ে আসবো, কন্ট্রোল C, এখানে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবো। থেকে আমরা একটা ছোট রাউন্ড শেপের ভিতরে নেব। অ্যারেঞ্জ টু ব্যাক, এটা হোয়াইট কালার করে দেব। এরপর এটাকে আমরা এই উপরে নিয়ে আসি। যেটাকে অ্যালাইন করে নিই। তো গ্রুপ, আর এই নৌকা এই প্রতীকটা আমরা উপরে নিয়ে যেতে পারি। ফন্টটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে অনেক ধরনের ফন্ট আছে, এখান থেকে আমরা বাংলা ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারবো আমার পছন্দ মতো। এটা থাক। আর নিচে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা ওই লেখাটাকে ছোট করে বসিয়ে দেব। এই প্রচারের 3 নং ইউনিয়নের সর্বস্তর জনগণ, এই লেখাটাকে অন্যান্য সব লেখার চেয়ে ছোট করে দেব। কালারটা হোয়াইট করে দিই, যেহেতু নিচে আমরা ব্ল্যাক কালার ইউজ করছি। এক সাইডে বা মিডিলে যে কোনো জায়গায় আমরা বসিয়ে দিতে পারি। এটার ফোনটা একটু চেঞ্জ করে দিই। তো আমরা অ্যালাইন করে আর্টবোর্ডের মাঝামাঝি দেব। এই চেয়ারম্যানটাকে আমরা মাঝামাঝি নিয়ে আসবো, এটাকে আরেকটু বড় করে দিই।
তো সম্পূর্ণ ডিজাইন কমপ্লিট হয়ে গেলে মূল কপিটাকে আমরা একটা জায়গায় সরিয়ে নেবো, যাতে পরবর্তীতে এডিট করতে পারি, এডিট করার প্রয়োজন হলে। এটার পিছনে কোনো শেপ দেইনি, এই জন্য এটা শুধু লেখায় আসছে। তাহলে আমরা এখানে একটা পিছনে শেপ দিতে পারি, যে কোনো কালার করা যায়। সবসময় আমরা একটা ডিজাইনের কয়েকটা কপি রাখবো। একটা হচ্ছে মূল ডিজাইন, যেটা আমরা পরবর্তী এডিট করতে পারবো। যদি আমরা এই লেখাগুলোকে ক্রিয়েট আউটলাইন করে ফেলি, তাহলে কিন্তু এগুলো এডিট করা যাবে না আর পরবর্তীতে। এটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে, পরবর্তী এগুলো এডিট করা যাবে না, যাতে আমরা পরবর্তী এডিট করতে পারি সেজন্য একটা কপি আমরা এখানে অল্টা ধরে নিয়ে নিলাম, পরবর্তী এডিট করতে পারবো। আর যেটা আমরা সাবমিট করব, সেটা আমরা সবসময় কেটে আউটলাইন করে দেব সব লেখাগুলোকে। আর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। হোয়াইট কালারের অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এগুলো দেখলে আর আকর্ষণীয় মনে হয়, এরকম কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। খুবই সিম্পল এর মধ্যে ব্যাকগ্রাউন্ড গুলো ইউজ করতে হবে। এটা দিয়ে দেখি কেমন লাগে। অপাসিটিটা একটু কমিয়ে দিই, এতে হালকা হালকা একটু একটু বোঝা যায় পিছনে কিছু একটা ব্যাকগ্রাউন্ড আছে। তার নিচে আমরা হোয়াইট কালার আর্টবোর্ড নিয়ে নিই। সম্পূর্ণ ডিজাইনটা হয়ে গেলে এখন আমরা ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি, মানে ক্লিপিং মার্কসটা করে নিতে পারি আর্টবোর্ডের সমান করে। দেন এটাকে আমরা একটা মকআপ করে ফেলতে পারি। কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, এখান থেকে আমরা যে কোনো মকআপ করে নেব। এই মকআপটা এখন করলাম। এখন এটাকে সেভ অ্যাজ জেপিজি ফাইলে সেভ করব। সিলেকশন পোস্টার, এভাবে খুব সহজে আমরা এই পোস্টার ডিজাইন গুলা করতে পারি। এটার আরো কয়েকটা ডিজাইন করা যায়, যেমন নেমটা আমরা এক সাইডে একটু বাঁকা করে বা এভাবে রাউন্ড শেপ করে দিতে পারি, এভাবে প্রত্যেকটাকে নিচে দিতে পারি, মানে যেভাবে যেটা ভালো লাগে ওইভাবে দেওয়া যায়। আর যখন যেটা করাবো সাথে সাথে ওটা হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন, তা না হলে তো আমি বুঝতে পারবো না যে আপনাদের কাজ কতটুকু আগাইছে, কতটুকু আপনারা পারতেছেন। নেক্সট ক্লাসে যেন সবগুলো হোমওয়ার্ক জমা দেন।